ইটস নট লাইক দ্যাট যে তখন তুমি নতুন দেখে আমি কাজ করিনি, এটা ভুল ধারণা। আমি যখন গৌতম সাহা হইনি তখনও কিন্তু আমি আজকে শখের পাশে বসা শখকেই কিন্তু আমি একটা কাজের জন্য ডেকেছিলাম। কি শখ মনে আছে? হ্যাঁ, শখ কিন্তু তখন আমাকে সাড়া দেয়নি। হ্যাঁ, ওইটা ওর দোষ না। ও চিন্তা করছে আমি নতুন। ও চিন্তা করছে তখন আমি নতুন। কিন্তু আমি গৌতম সাহা নতুনদেরকে প্রচুর সুযোগ দেই। আমি ডেকে, ডেকে কাজ দিই, আসো, করো। এটা কেউ করবে না। কেউ করবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলব আমি নতুনদেরকে প্রচুর সুযোগ দেই। না, ইটস নট লাইক দ্যাট যে তখন তুমি নতুন দেখে আমি কাজ করিনি, এটা ভুল ধারণা। কারণ আহ, এমন অনেক আছে যে আমি নতুন অনেক ডিরেক্টরসদের সাথে হ্যাঁ। কাজ করছি, বাট হয় না যে কাজ করার আগে যে একটা ইনকোয়ারির ব্যাপার থাকে আমাদের সেক্টরেই। দেখা যায় আমাদেরই কিছু কলিগসরা তখন হয়তো থাকে না যে বলা যে আচ্ছা তুমি কি তাদের সাথে কাজ করেছো বা ওর সাথে কাজ করেছো বা ওর সাথে কাজ করেছো, কেমন কাজ করে। তখন হয় কি আমরা নিজেরাই অনেক সময় না নিজেদের ব্যাপারে ভুল ইনফরমেশন দিই, সো ওই ভুল ইনফরমেশনগুলোর কারণে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় বা আমাদের একসাথে কাজ করা হয় না। বারিশ সেটাই যখন হয়েছিল দাদার বারিশ সাথে আমার। যখন নতুন আমি বারিশকে পেয়েছি, বারিশ এইরকম শুকনো একটা কিউটাকা মেয়ে ছিল। এখন মোটা হয়ে গেছি, হ্যাঁ, এটা আমি বলছি বলতেছে এটা না। কে? যখন ও আমার শর্টে মানে সিনে আসছে বা আমার সেটে আসছে, তখন আমি, এটা কে? তখন দেখলাম যে না, ও পারে, বেশ ভালো পারে। এই আজকে কিন্তু বারিশ হলো। বারিশও তো আমার হাত ধরে। তাহলে আমি নতুনদের সুযোগ দেই না কেন? আপনি দেখেন ওকে, নতুন আই আরো, থিংক এটা এই আপনাদের একদম এই ভুল ধারণা। এটা এই এই ব্যাপারটা এখন টপিকসটা ক্লিয়ার ঠিক হয়ে হ্যাঁ, গেল যে এটা আসলে কোনো গুরুতর অভিযোগ না। না। দাদা আসলে সবচেয়ে বেশি নিউ কামার্সদেরকে নিয়েই কাজ না, করে। তুলনা আমি কি এখন নতুন দিনে কাজ করলে তো ক্লায়েন্ট যদি তো সবই আসলে ক্লায়েন্ট তো যাদেরকে চায় চাইবে। তাদেরকে কাজ করে। ক্লায়েন্ট তো চাইবে। আমি কি করি? ২ টা সেলিব্রিটি নিল, ২ টার সাথে আর ২ টা আমি আ আ নতুন নিয়ে নিই। কারণ ওরা তো ওদের জন্য দাঁড়াবে। চিনবে মানুষ। দাদা, সামনে ঈদের নতুন ঝলক পাচ্ছি কিনা আপনারা? অবশ্যই পাচ্ছেন। ধামাকা আছে। বলব না। সারপ্রাইজ।